কামড় দিস না। ওরে ছাইরা দাও, ও মুক্ত আকাশে উড়ুক। ওরে ছাইরা দাও। ও কামড় মারে। ওর জীবনটাও তো স্বাধীনভাবে বেঁচে থাকার ইচ্ছা হয়, তাই না? বাবারি ছাইরা দাও। ছাইরা দাও, ছাইরা দাও। ও ওর ইস, ওর পাড়া কত ফুলে গেছে গাড়ি। কি করছে রে? গতকালকে পাখিটা ধরছে আমার বউ। পাখিটা সুন্দর, এই পাখি রাজারা কিনে আনেছে। এটা কি পাখি? দিনরায়ও না, এই ধান খেয়ে বেড়াইছিল তো, তাই থাবাদে ধরছে। উষা করো, এটা দেখ ভালো করে উষা করে ধরে রাখো। দাও এটা পাখিরে চুমা দাও, চুমা দিয়ে উড়িয়ে দাও। মুক্ত আকাশে কইরা চলুকর জীবন। আবার বান্ধিও না, বান্ধিও না। নমস্কার মা সকলরা, কেমন আছেন? আমার মুসলিম ভাই যারা আছেন, আমার ভাই যে প্রাণ থেকে একটা সালাম জানাইলাম, একটু সাদরে গ্রহণ করেন। বিষয়টা কিছু আছে আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো গতকালকে একটা বিষয় নিয়ে, যেমন একটা কথা আছে না যে নিজের চোখেও ফাঁকি দেওয়া যায়, অন্যের চোখেও ফাঁকি দেওয়া যায়, কিন্তু ক্যামেরার চোখ কিন্তু এত সহজে ফাঁকি দেওয়া যায় না। ওই যে দেখেন জালের মতো একটা ঘেরাও করে রাখছে যাতে আঁশ ভিতরে না হ্যাঁ পারে। নদীর পাড়ে বৈশা রয়েছে হাঁস, হাঁসের পিছনে কালাওটা কি এটা তো আমিও কে পারতাছি না। এখন জুম করে দেখামু এই হাঁসের পিছনে নদীর ওই পারে কালাও জিনিসটা কি। আর এই হিসাবে আমার দেখেন ক্যামেরার শক্তিটা কিরকম। তারপরে বিষয়টা খুইলা কই যে আমাগো নিজের চোখ ফাঁকি দিলেও ক্যামেরার চোখ কেন ফাঁকি দেওয়া যায় না। জুম করি। আরো কাছে নৌকা আইলো। আচ্ছা, হাঁসগুনা কি করে? বৈশা রয়েছে। এইখানে কি করতেছে? কাপড় চোপড় ধুইতেছে। এইখানে মানুষের নাগাল দেখলাম, মনে হয় বাড়ি চলে গেছে। এখন বলুন আপনাকে বিষয়টা কি। ওই যে দেন একটা গাছ নদীর ওই পার, ওই গাছের গোড়া পর্যন্ত হয়ে পড়ছে। নদীর ওই পারের ঘর, আবার ঘরের যে ভিটা ওটা হয়ে পড়ছে, কিন্তু খালি চোখে কিন্তু এতে দেখি না, কিচ্ছুই দেখি না। এখন যে বিষয়টা আমি আপনাদের মাঝে বলবো সেটা হলো যে আমি যে গতকালকে ওনাদের সাহায্য খাবার দাবার যাই আছে এগুলো দিয়ে নিয়ে তারপরে চলে গেছিলাম বাজারে যাওয়ার পরে আমি পছন্দ মতো কাঠ কিনছি। ইউক্যালিপটাস সবচেয়ে ঘুণ প্রতিরোধক কাঠ, যেটা 50 বছরেও ঘুণ ধরে না। কাঠটার দাম বেশি, তবু ভালো, খুবই ভালো। বর্তমান সময় ইউক্যালিপটার বাতি যেটা সারি ইউক্যালিপটার, এটা সেই আগের আমলের কাঠের মতোই ঘুণ প্রতিরোধক। তো এখন আমি পছন্দ করছি ভালো ডুম, সব কিছুই দাম যা চাইছে আমার 1 টাকাও কম দেয় নাই। ঠিক আছে, এখন ওনাদের বলছি যে আপনারা এই কাঠগুলো কাটেন, আমি একটু বাজার করে আসি, আমার টিন আছে, পিলার আছে, অন্যান্য সামগ্রী আছে, আপনারা একটু কাজটা করেন। এই সুযোগে এরা করছে কি, ইউক্যালিপটার কাঠ বাদ দিয়ে
যেগুলা চিকন, যেগুলা চলবো না, ওগুলা মানে অর্ধেক কাইটা ফেলাইছে, মানে কাঠের অর্ধেক কাইটা লাইছে। এইখানে দেখি কি আমার কাঠ না দিয়ে দিছে অন্য কাঠ। ওরা গোপনে ওই কাঠগুলা সৌমিলের পিছনে রাখছিল, যেগুলো আমি পছন্দ করছি। বুঝছেন ঘটনাটা কি? পরে আমি তো কইলাম যে এই কাঠ তো আমি নিব না, আপনারা বাজারের লোক ডাক দেন, বাজারের কমিটি বসান। আমি যে পছন্দ করছি যে কাঠ, যেটার যে দাম সেইটাই দিছি, আমারে দিছেন 2 নাম্বার কাঠ, আমি এই কাঠ নিব না। পরে এই কথা বলছি, আমি তাগোর সাথে অনেক তর্ক বিতর্ক। পরে তাগো মধ্যে থেকেই, নিজেগো মধ্যে থেকেই মানে ঝগড়া শুরু হয়ে গেল। হ্যাঁ তুই এই কাম করলি কে, তুই আমার এই কাম করালি কে, ওগো মধ্যেই যুদ্ধ। তো যাই হোক, আজকে ভিডিওর মধ্যে তুইলা ধরছি, খুব মজা পাইবেন। হ্যাঁ, কেনাকাটা করবার গেলে খুব হিসাব করে করতে হয়, আর খুব দক্ষ চোখ রাখতে হয়। বাঙালি বলতে একটা কথা আছে না, যে সুযোগ পাইলেই বাস দেয়, ঠিক আমার ওই রকম দিবার চেয়েছেন। এখন আর একটা বিষয় কথা হলো কি, এই যে মা সকল আপনারা এই যে ভিডিও দেখেন, এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি দেখাই যে 2 দিন আগে তাল পাতা, পাতা ঘেরা, খাদ্যের অভাব, কি অবস্থার মধ্যে লোকটা থাকে, তার পরিবারটা থাকে। হঠাৎ করে এই 15-20 দিন পর তার বাড়িঘর সব চেঞ্জ হয়ে যায়, সে মনে একটা বড় লোক। শুনেন, এর পিছনে আপনারা ভাইবেন না বিনয় একজন জিন, বিনয় একজন আলাউদ্দিনের চেরাগ, যে প্রদীপ ঘষা দিলে সব কিছু হয়, তা কিন্তু না। আর আপনারা হয়তো গল্প শুনছেন এক সময় যে রাজা রানী, জিন পরি নগদে এসে সব কিছু করে দেওয়া যায়, এটা কিন্তু না। হ্যাঁ, এর পিছনে থাকে বিশাল রক্ত জল করা পরিশ্রম। তো যাই হোক, আপনাদের জন্য আমি কতটুকু কী করা পারতাছি জানি না, তো আপনারা আশীর্বাদ করবেন, আমি জানি আপনাদের সামনে আরও ভালো কিছু দিতে পারি, এই দেশটাকে জানি আমি একটা সুন্দর জায়গায় আনতে পারি। হ্যাঁ, আমি যদি একটুও করি জানি ওইটাই একটা চিহ্ন থেকে যায়। তো আজকের ভিডিওটা দেখতে থাকেন, অবশ্যই ভালো লাগবো। আপনারা টাকা পয়সা দিচ্ছেন, কেনাকাটা করলাম, কেমন দাম, কেমন জিনিস কিনলাম, এগুলো আপনাদের দেখার অধিকার অবশ্যই আছে। দেখতে থাকেন আজকের ভিডিও। এই দাদা, দাদা, ও দাদা, আপনি কাঠটা ভাঙাবেন না? হ্যাঁ, আমি ভাই গত তারিখে, এদিকে একটু তাকান ভাই, গত তারিখে ওনার কাছ থেকে কাঠ ভাঙিয়েছিলাম। আমার ভাই কিছু কিছু এনচিতে মাইরা দিচ্ছিল ওমর থেকে। পরে আমি মাইপেনে আমি এই জিনিসটা আমি বুঝছিলাম। হ্যাঁ ভাই, আপনি কাঠটা ভাই মনের মতো ভাঙান, আমি ভাই জানি এই শর্টটা না হয়। ঠিক আছে ভাই, এটা একটা গরিব মানুষের কাজ, দেশের বাইরের মানুষরা টাকা পয়সা দিচ্ছে, সেটা তো করতেছি ভাই, সেই হিসাবটা একটু রাখেন। ঠিক আছে, ভাঙান। আহেন ভাই, আহেন 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 আহেন। এই যে সেরা মাল, ও আবিজুবির মধ্যে যাওয়া যাবো না। এই যে বড়, এই জাহাজ বড় বড় দেখেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরেন ধরেন, আপনারা আহেন, আপনারা আহেন, আহেন আহেন আহেন। ভাই থারা বেশি ভাই, একবার একের সারা তিরিশ পনেরো দিস, 30-15 দিস। আপনারা দিয়ে হয় ভাই না, আমার দিয়ে জানি
কেমন কাঠ কিনলাম এটা কাঠে ডুম ধরতে লাগছে 8 জন মানুষ মানে সব মোড়ার মধ্যে যেগুলা ঘুরিলে হোক না আমি একটু ঘুরতে যাও না গান চালা দে দাদা জায়গা বলে কাটলে তো তুমি গেলাম আমি কাটতে না করে এটা এবারে আসলে এলো ওরে ওরে ভাই সবাই সেফটি ফলো করে কাজ করেন ভাই সেফটি ফার্স্ট জীবনের রিস্ক আশাওয়ালরা পয়লা ডোম শুরু করে দিলাম কাটা মা সকলরা বিষয়টা হলো ওনাদের সাথে একটু আমার মন খারাপই হয়েছে আমি আছি কাঠ কিনবার নিগে আমার যেটা পছন্দ হবো হেডা না দিয়ে দিতেছে 2 নাম্বারই করে খারাপ কাঠ তো এখানে মাছ পথে আমি মিলটা বন্ধ করে দিছি যে আমি কাঠ নিবো না ভালো ছাড়া আমি কাঠ নিবো না দেখেন আমি এই যে দাদা শুনেন আপনার কোনো ক্যাশ ক্যাশ করার কোনো দরকার নাই যারা অনুদান পাঠাইছে তারা সব সময় ভালো জিনিস চায় আমার কথা হলো এই আচ্ছা শুনেন আমরা পরে কথা না 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 আচ্ছা অসুবিধা নাই আমি তার লগে ফুরে নই এখন আমি শুনেন আমি চাই ভালো মাল হ্যাঁ মানে আপনারা দিতেছেন হ্যাংরা ঝ্যাংরা যেটা আপনাকে চলবো না ওই ধরনের মাল দেন ভাই অতএব এই মাল নিমু না আপনারা যা পারেন কই অসুবিধা কি একটু বেকা হয়েছে আপনি চটি বানিয়ে দেন আপনি একটু চটি বানিয়ে দেন তাই তো জায়গা আপনার কি এটা মাল নিন দাদা তাহলে যাই মাল নিম না এখন মনে করেন আমি 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 টাকা দিছি আমার কথা হলো শুনেন এই মুরব্বী আমি টাকা দিছি আমি একুরেট টাকা দিছি আমি মাল চাই 1 নাম্বার ঠিক আছে এগো সুযোগ দিলে এরা সুযোগটা কাজে লাগায় খুব আমি কইছি যে আমি টাকা দিছি একুরেট আমার মাল যায় একুরেট এরা করতেছি এই সুযোগে যত 2 নাম্বারই আসলে বাঙালি যে ভিতরে খালি 2 নাম্বার বড়া সেটা সব জায়গায় আপনি জানেন আমার মন্ত্রী পাওয়া আমার মন্ত্রী মিলাই তো জগতে তো মন্ত্রী পাওয়া আমি এরে পরিষ্কার কইছি যে ভাই এই এই কাঠটা চটি বানিয়ে দেন আপনার চটি লাগবই হ্যাঁ হ্যাঁ আর কিউ করতেছে আমি কইতাছি আচ্ছা আমি কাঠটা চাইছি কি আমার কাঠ হলো 1 নাম্বার উষা কাঠ আপনি দিতেছেন কোনটা
চড়ি বানাইতেছে কোনটা এই যে নরমাল কাঠ আপনি কোনটা নিবেন কোনটা আমি কইছিলাম না ওই যে উছিলা মুড়া উছিলা কইছিলাম না হ্যাঁ আপনি কইছেন এটা আপনি নিলেন নাকি এটা দেখতে এটা নিলেন নাকি এটা তেরা বুড়ে ধরা না এই টুনা কি তেরা তুমি লাগাতে নিব কারণে মাইনাস করছি কইরা এন্টে দিছি কিনা এই টুনা রইছে কথাটা আমি বুঝবাই না এটা তেরা বুড়ে ধরা লাগবে আমি তো জানি এটা তেরা বুড়ে ধরা লাগবে তাহলে আমি টুনা কই দিলাম না মানে হলো হারার কথাটা আর আমার কথাটা কোনো কালেকশন হলো না বেড়ান্ডে আমি মাইনাস করছি উন্ডা বুঝি কথাটা বুঝো মানে বেড়া বুঝায়া আমি এটাতে দিয়াম সুদা তাও কাটা উন্ডা বুঝি আমি কথাটা বুঝো না আমি তো এটার কথা কইছি না এই টুনা দেন এটা এটা তো আমি কইছি না বেড়া নে কিনছে মাল মানে মাল এটা মনে হয় এটা কে এটা বুঝো লাগে হ্যাঁ যেটা বাড়ি আছে বাড়ি করব হ্যাঁ যেটা কথা বুঝো বেড়া নে এটা নিতো না নিয়া বাদ দেয়া হেডি যাইতো তো ওনা আমার সমস্যা কি আচ্ছা কাট করে দিতে হবে বাইরে দে হ্যাঁ লিমা গাছ আগে সমাধান করতে হবে বেড়া কই আমি কেলা আমি বলি কিটা আমি কি মিলিয়া ভাই কোন এবারে যদি বলতো লোক হে বেড়া হাত বেড়া সব থেকে লুকিয়ে নিয়ে আছে কি করতে হ্যাঁ বেড়া কি কোনো গালাগালি করছে আমি পরিষ্কার করে কইছি ভাই এই মালটা আমি নিব না আমার পছন্দ না আমরা চটি বানিয়ে দেন এ খালি আর কিউ সব জায়গায় 2 নাম্বারই ব্যবসা দুনিয়া মালই নিম না এত সহজ হ্যাঁ এই বেড়া নে বানাই তো লাগে না কিবা না না এটা কথা কইছে বলে কাট বেড়া নে নিতো না ওখানে না আছে না কাট না হচ্ছে আমি নিতো না 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 আমি বেড়া নে বিদায় রেখে দিতে বেড়া নে না না কাট মানে রান্নাগুলো কি জানি আমার কি বউ সুন্দর করে মা সকলরা আসলে বাঙালি নিয়ে যে কি একটা মরণ উপায় নাই যাক এখন মোটামুটি ঠান্ডা একটু হয়েছি এখন এই কাজটা ওই যে নতুন করে কাঠ নয় আমি এই যে এত ঠেয়ার কাঠ কাটাইছি আমি জামুগা এক কথা বলছি যে আমি এই কাঠ নিব না মানে ফিরে আবার ওই যে মোটা কাঠ ভালো যেটা উষা ওইটাই নিচ্ছে মানে মনে করছে কি সবাই একই রকম হ্যাঁ 25 টাকা দেওয়া জিনিস কিনুম আর আমার লগে করবা 2 নাম্বারই হ্যাঁ তো যাই হোক মোটামুটি এরা বুঝছে আমার একটু ঠান্ডা করছে মানে ও মাল যেটা আছে যে ওই মাল সব রিজেক্ট করে দিচ্ছে কাঠ যত সুদা কাঠের সময় একটু বেদবই বুঝলেন আপনি হয়তো কি আনছে নাকি আইডিয়া দিন না কাঠের সময় একটা টান দেবো সোজা যাচ্ছে হোটেলের মতো কাঠটা বাইর করলে যে 5,000 কাঠ এটা একটু টান দেবো ডান সাথে টান মাম সাথে দিয়ে কাঠটা আসবো এটা একটু টান দেবো তো আমরা বোঝাতে পারছি না বেঁকে গেলে বেঁকে কি কাটলে কাটা বেঁকে এমনি বেঁকে ই করে কাটে যা আর বেতো না এই জাম কাঠ যেমন তোমরা আমার সরে যাবে বেতো না মেহাগনি কাঠ আর এটাতে কি বানাবেন এটাতে আমরা পাই বানাইবো ছড়ি বানাইবো আচ্ছা ভাই আমি শুনেন আমি একটা কথা বলি আমারে বাইরে থেকে অনেক কষ্টের টাকা আমি সংগ্রহ করে একটা গরিব মানুষের জন্য দিতেছি আমার কথা হলো ভাই আমি বাইরে কাজ করে আইছি খালি বাংলাদেশে না বিভিন্ন দেশে কাজ করছি আমি 2 নাম্বারে পছন্দ করিও না নিজেও চেষ্টা করি না মানে বাংলা কথা বলছে কাঠ কম দিয়েছি কাজ করেন এখন কাঠ কম দেওয়া টাকা এখন মোটামুটি সন্ধ্যা ওভার হয়ে গেছে আজান দিবেছে আজান সারাদিন ভাঙাইলাম কাঠ এখন আবার হিসাব পাতি ফিরে কাঠ আবার অনেক বাড়ানো হয়েছে যেটা 2 নাম্বারে করছিল ওগুলো সব অনেক ক্লিয়ার ভাবে ধরা পড়ছে নতুন করে হিসাব সেটা আমি দেখাইতেছি
এই গাড়ি মোটামুটি ঠিকঠাক হইতেছে। সারাটা দিন তো খাই নাই, কথাও দুর্বল হয়ে গেছে গা। আর ওগুলো একটা ঝগড়া হয়েছে। রাত 10টা বেজে গেছে, এখন যাইতাছি মাল দিবার নিকে একবারে দাদার বাড়িতে। মাসালটা কথা করি না, খিদা নাকছে, পরে কথা কবি না। যোগ 268 68 হ্যাঁ 68 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 ওকে শেষ। আর হলো ওই যে ইয়ে যা ওই যে কারিতাসের অফিস একটা জুল্লা আছে না গাও সুবল করে নাম এই যে এনে বিটাছে তাহলে 27,000 গেল। আর কালকে 700 টাকা ওই তো আপনি এখন আছে না যে আপনার 32 কেবির মালি ধরা হয়েছে, বুঝছেন, বাড়িয়ে দেওয়া হয়েছে। এখন আর অনেক কথা কইছেন, অনেক যেটা আশা করছিলাম সেটা পাইলাম না। এখন যে কাঠগুলো আমি নিয়ে গেলাম, আমি বারে বারে কইলাম ভাই আপনার চটিতে অনেক শর্ট, আপনারা শুনলেন না। এখন যাক ভাই অনেক কত 27,000 গেছে না, কালকে ভাই 100 ফুট মাল আপনি বাড়িয়ে দিবেন কারিতাসে, ঠিক আছে? 100 ফুট আমি নিয়ে যাবনি আপনার কাছে, ফ্রেশ 100 ফুট চটি। অনেক কষ্টের পর এই যে সুবলদার ভিটামাটি থেকে 10টার সময় নিয়ে আইলাম। আরো মাল সাবানা রয়েছে, ওটি আবার সকালে ঘুমে থেকে উঠে সব লইয়া হম। এই সুবলদা এনা হেন এনা হেন ঘটনা হয়েছে আজকে আপনি এই জায়গায় কোনো কিছু তাবু টাবু দিয়ে থাকবেন, কারণ যে দামি কাঠ। না না আমি এই জায়গা থেকে লট আমি নাকি আচ্ছা দরকার আপনি থাকেন, পোলাপানো রাত ওনে থাকবানে, কারণ এই মাল কেরা নিয়ে জায়গা, ঠিক আছে? কো বৌদি তাহলে খুব খেয়াল না বুঝছেন, মানে কালকে পিলার টিন আর অন্যান্য যত মালামাল আছে আবার এসে পড়বো, ঠিক আছে? আপনারা একটু পহারা দিন, কারণ চোরে বাটপাড়ির অভাব নাই দুনিয়ায়।